এইবার আমরা হচ্ছে ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে কি, এইটা হচ্ছে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস। যেমন ধরো আমরা যদি হচ্ছে গুগলে গিয়ে একটা জিনিস সার্চ মেরে দেই, ধরো এখানে এসে আমরা সার্চ দিলাম যেটার নাম হচ্ছে বুম 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 পলিমর, এই বেটা বানানে ভুল করে ফেলছি, পলিমরফিজম। এই পলিমরফিজমে করলে তোমাকে এই টাইপের একটা ছবি দেখাবে, সেটাকে তুমি একটু বড় করো তাহলে এই টাইপের একটা ছবি তুমি দেখতে পারবা। মেবি এই লোকটা হচ্ছে পলিমরফিজমকে অনেক ভালোভাবে এক্সপ্লেন করছে, তো তুমি সেই আর্টিকেলটা চাইলে কিছুটা দেখতে পারো আর কি, পলিমরফিজম এক্সপ্লেন সিম্পলি। তো তুমি এইখানে সে যেটা বলার চেষ্টা করছে, যে এখানে সে একজনকে এসে বললো যে, এখানে এসে বললো যে এই তোরা শব্দ কর বা চিল্লা ডাক দে, তখন হাঁস এসে হয়তো কোয়াক কোয়াক করছে, বিলাই এসে হয়তো বলছে মিয়াও মিয়াও, এবং হচ্ছে আর যেটা আছে সেটা বলছিল ও ও করে ঘেউ ঘেউ করে উঠছে কুকুরটা আর কি। তার মানে সবাইকে কিন্তু সেম কাজটা করতে বলছে যে তুমি শব্দ কর বা কাউরে ডাক, রাইট? কিন্তু যে প্রাণী যেভাবে ডাকতে পারে সেই জিনিসটাকে শব্দটা করে ডাকতেছে। কে কি এক্স্যাক্টলি ডাকবে, কি শব্দ করবে, সেটা কিন্তু ডিফারেন্ট, রাইট? হাঁস কিন্তু ঘেউ ঘেউ করে ডাকবে না, বা সবাই কিন্তু ঘেউ ঘেউ করে ডাকবে না। হাঁস হাঁসের মতো করে কোয়াক কোয়াক করবে, বিলাই হচ্ছে তার মতো করে ম্যাও ম্যাও করবে, এবং গরু হইলে হাম্বা হাম্বা করবে, এই ছাগল হইলে যে কী যেন করে ম্যা ম্যা করবে, মানে ছাগল কি, হ্যাঁ এরকম কিছু একটা ব্রা ব্রা কিছু একটা বলবে আর কি। যাই হোক, তাহলে আমরা হচ্ছে এই ছাগল যেভাবে ডাকে, যেটাই হোক না, কিন্তু আমাদের বুঝার বিষয় হচ্ছে যে পলিমরফিজম, পলি শব্দটার অর্থ সবাই বলবে, যে কোনো আর্টিকেলে গেলে দেখবা পলি মানে হচ্ছে মেনি, ফর মরফিজম মানে হচ্ছে রূপ। তো সেও হয়তো এখানে বলবে বা যেখানে বলুক না কেন, যে একই জিনিসের অনেকগুলো ফর্মে থাকতে পারে আর কি। সো পলিমরফিজম বোঝার আগে আমরা সিম্পলভাবে মোটামুটি তিনটা ক্লাস তৈরি করি, এবং এই এক্সাম্পলটাই মোটামুটি তুমি 90% জায়গায় দেখতে পাবা। মানে দুইটা এক্সাম্পল দেখতে পারবা, একটা হচ্ছে বিভিন্ন শেপের, আরেকটা এক্সাম্পল দেখতে পারবা বিভিন্ন প্রাণীর, যেটার ছবিটা একটু আগে দেখলাম। ধরো আমরা একটা ক্লাস তৈরি করে ফেলি, যেটার নাম দিলাম হচ্ছে আমরা সার্কেল, ঠিক আছে? মানে এইটা তুমি সব জায়গায় দেখবা। সার্কেলের মধ্যে তুমি যদি কনস্ট্রাক্টরে কল করো, সার্কেলের দরকার হচ্ছে রেডিয়াস, ধরো আমরা রেডিয়াস দিলাম, এবং তুমি যে রেডিয়াস দিয়ে করবা দিস ডট রেডিয়াস, এটাকে সেট হয়ে গেল। আচ্ছা, আর এই সার্কেলের জন্য তুমি বের করলা যে হচ্ছে মেবি গেট এরিয়া, বা শুধু এরিয়া নামে একটা জিনিস ডিক্লেয়ার করলা, সে হচ্ছে এরিয়াটাকে রিটার্ন করবে। তো সার্কেলের রেডিয়াস হচ্ছে কি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, কিছু একটা এরকম একটা কিছু একটা বিষয় আর কি। তো তুমি যেটা করে দিলা, যে ধরো হচ্ছে রিটার্ন করে দিলা এখান থেকে, এই যে ধরো রিটার্ন, আচ্ছা রিটার্নে দিলাম, সেটা হচ্ছে ম্যাথ ডট পাই, তাহলে পাইয়ের ভ্যালুটাকে পেয়ে গেলা, তাহলে পাই আর স্কোয়ার, ঠিক আছে? তো তুমি পাইয়ের পরে তুমি কি করলা, আর স্কোয়ার মানে হচ্ছে, আর মানে কি দিস ডট রেডিয়াস, এবং এইটার তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো যে 2 দিয়ে, এরকম একটা করতে পারো, ডাবল স্টার দিয়ে করতে পারো, অথবা যে ম্যাথ পাওয়ার দিয়ে করতে পারো, যে রেডিয়াসের জন্য এটার সাথে গুণ করবা ম্যাথ ডট পাওয়ার, তারপরে 2 দিয়ে করতে পারো, যে ম্যাথ তারপরে ডট এই যে পাওয়ার দিলে কি বলবে, তুমি হয়তো কোনটা বেস আর কোনটা জিনিসটাকে দিবা আর কি। সো এইখানেও তুমি এইভাবে যে কোনোভাবে তুমি করতে পারো, পাওয়ারটাকে দুইভাবে, যে এইভাবে তুমি এই যে একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে তোমার যেটা বেস, এবং যেটা হচ্ছে এক উপরের দিকে পাওয়ার হবে, টু স্পেসিফিক পাওয়ার, এইভাবে তুমি দিতে পারো আর কি। যাই হোক, সামহাউ তুমি এই এরিয়াটা, সার্কেলের এরিয়াটাকে ক্যালকুলেট করলা, ঠিক আছে? আবার তুমি অন্য টাইপের একটা শেপ চিন্তা করতে পারো, একটা সার্কেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে আর কি, বা একটা রেক্ট্যাঙ্গেল আগে চিন্তা করো। ধরো তুমি একটা ক্লাস ডিক্লেয়ার করলা, যেটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো এটার ভিতরে আমাদের কনস্ট্রাক্টর থাকবে, রেক্ট্যাঙ্গেলের কি থাকে, এই যে হাইট এবং উইথ থাকে আর কি, বা উইথ এবং হাইট যেটা বলো আর কি। উইথ দিলা তুমি, আর একটা হাইট দিলা, ভালো কথা। এরপরে তুমি একটা সেট করে দিলা, দিস উইথ হচ্ছে উইথ, এবং দিস তারপরে তোমার হাইট গেল কই, হাইট হচ্ছে হাইট হইল। এবং এটা তুমি যদি এরিয়া নাম দাও, তাহলে এইটার এরিয়ার কি হবে, কোনো একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে তার এই ভূমি আর যেই হাইট এবং উইথ, এই দুটার গুণ করে দিলেই তোমার হয়ে যায় আর কি, তার যে ক্ষেত্রফল হয় আর কি। তো আমরা রিটার্ন করব আগেরটার মতো না, এটা হচ্ছে জাস্ট দিস ডট এই হাইট মাল্টিপ্লাইড বাই দিস ডট উইথ, মানে হাইটের সাথে উইটের গুণ করে দিলাম, তাইলে এটার এরিয়া পাওয়া যাবে। এটা ধরো তুমি ওই যে 6, 7, 8-এ যেই জ্যামিতিটা শিখছো সেটার অনুসারে। এবং আমরা ক্লাস আরেকটা বানাই ফেললাম, এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল। এটা একটা আমরা কনস্ট্রাক্টর বানাই ফেললাম। ট্রাইঅ্যাঙ্গেলের জন্য কি থাকে, ট্রাইঅ্যাঙ্গেলের জন্য তুমি ওই বিভিন্ন সাইড নিতে পারো, x1 y1 নিতে পারো, অথবা তুমি নিতে পারো ভূমি আর হচ্ছে উচ্চতা। তারপরে এটা হচ্ছে ভূমি হচ্ছে বেস, আর উচ্চতা হচ্ছে
হাইট, এরকম কিছু একটা দিলা। আচ্ছা, আমাদের এই উইডথের দরকার নেই, এটাকে আবার বেস এবং হাইট হিসাবে নিলাম আর কি। নিয়ে আমরা এই জায়গাটায় ওই অ্যাজ ইউজুয়াল প্রপার্টিগুলো সেট করে ফেললাম। বেস হয়ে গেল এবং দিস ডট এই হাইট যেটা আছে এটাকে আমরা হাইটে সেট করে ফেললাম। এখন কোনো একটা ট্রায়াঙ্গেলের তুমি যদি যে ভূমি এবং ওর যে মাঝখানের উচ্চতাটা জানো, তাহলে তার এরিয়া যেটা হয় সেটা হয় তার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর কিছু না। তো এই ফর্মুলাটা তুমি এখানে লিখে ফেলতে পারো, যেটা হচ্ছে রিটার্ন কই গেল, রিটার্ন এই দিস ডট বেস মাল্টিপ্লাইড বাই দিস ডট হাইট আর হচ্ছে হাফ, মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করবে আর কি, আর কিছুই না। এই কাজটা তুমি করলাম, তাহলে তোমার কি হইলো, তোমার 3টা কমপ্লিটলি ডিফারেন্ট ক্লাস তৈরি হইলো। একটা হচ্ছে সার্কেল, কিন্তু তার মধ্যে একটা কমন মেথড আছে এরিয়া। সেমভাবে তোমার আরেকটা আছে হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল, তার মধ্যেও এরিয়া আছে, এবং রেক্ট্যাঙ্গেল তার মধ্যেও কিন্তু এরিয়া আছে। এখন তুমি যদি হচ্ছে খুব ভালো মতো করে তিনটা তুমি যদি হচ্ছে 3টা ইয়ে করো আর কি, 3টা তুমি হচ্ছে অবজেক্ট বানাও, বা একবারও তুমি চাইলে করে ফেলতে পারো, আলাদাও করতে পারো। ধরো একটা দিলা কনস্ট্যান্ট শেপস, আমরা এখন অনেক পণ্ডিত হয়ে গেছি, তো আমরা একবারেই করে ফেলি। প্রথমটার মধ্যে হচ্ছে আমরা আমরা কি করলাম, প্রথমে একদম সবার উপরে আমাদের কি আছে, সার্কেল। তাহলে নিউ সার্কেল বানাইলাম, সার্কেলের জন্য রেডিয়াস আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল 10, ভালো কথা। এরপরটা আমরা কি বানাবো, এটা হচ্ছে এরপর আমাদের রেক্ট্যাঙ্গেল আছে। তো রেক্ট্যাঙ্গেলের মধ্যে হচ্ছে এই যে এটা দিয়েই দিচ্ছে, আচ্ছা একবারে নিয়ে দিলাম। আরেকটা রেক্ট্যাঙ্গেল আমরা বানাইলাম, যেটা হচ্ছে আমাদের এই যে 10 বাই 10 আছে, এবং ট্রায়াঙ্গেলের জন্য আমরা দিয়ে দেই যে হাফ ভূমি ইন্টু উচ্চতা আসবে, তো এটাও 10 বাই 10 দিয়ে দিলাম। তো এটা আমরা দিলাম, বা এখানে আমরা 10 আর 5 দিয়ে দিলাম, যে একটু ডিফারেন্ট করে দিলাম আর কি। আর এখানে হয়তো আমাদের 10 দিয়ে দিলাম, ভালো কথা। তার মানে এই অ্যারের মধ্যে শেপসের মধ্যে আমাদের 3টা অবজেক্ট তৈরি হয়েছে, একটা সার্কেল হয়েছে, একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে, একটা ট্রায়াঙ্গেল হয়েছে। এখন আমরা একটা ফর লুপ দিয়ে বা কিছু একটা দিয়ে এটা সবগুলোকে চালানোর চেষ্টা করি। যে ফর আমরা একটা করে দিলাম, ফর এখানে হচ্ছে ইন্ডেক্স দরকার হলে আই দিলাম, অ্যারে দিলাম আমাদের হচ্ছে শেপস, ভালো কথা। হইলে প্রত্যেকটা আইটেম এখানে কি আসলো, প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা শেপ আসলো কি ওই শেপস থেকে ওটাকে নিবে। এখন এইখানে আমরা কি করলাম, ধরো এখানে আমরা কনসোল ডট লগ করে দিলাম কাকে, এই শেপের এরিয়াটাকে। তো এখন শেপটা যে আসলে কে হবে, আমরা এই কোড দেখলে কিন্তু বুঝতে পারি না। শেপ এটা যে কোনো কিছু হইতে পারে, একটা ট্রায়াঙ্গেল হইতে পারে, এখানে আরও 2টা সার্কেল থাকতে পারে, শুধু একটা সার্কেল না, মেবি আরও 2টা সার্কেল হইতে পারে, মেবি আরও 3টা হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। ধরো আমরা 2টা সার্কেল দিলাম, বা সার্কেলটাকে সবার লাস্টে দিলাম, বা লাস্টের আগেই দিলাম, যা এইখানে আমি বসাই দিলাম। তো এই সার্কেলটা হইলো, এটা হয়তো দরকার হলে 20-এর মধ্যে হইলো, কিছু একটা হইলো। তো এখান থেকে আসলে সার্কেল আসলো নাকি রেক্ট্যাঙ্গেল আসলো নাকি আরেকটা সার্কেল আসলো নাকি ট্রায়াঙ্গেল আসলো, ডাজেন্ট ম্যাটার। এই কোডটাকে তুমি যদি রান করো, যে রান এই পলিমরফিজম করলে তুমি হচ্ছে, আচ্ছা রান তো দিব না, আমরা দিব হচ্ছে নোড। আচ্ছা, এই জিনিস এতদিন পরে ভুল করলে তো মানসম্মানের বিষয়। তাহলে কিন্তু আমরা কনসোল লগ হিসেবে আমরা কিন্তু এই ভ্যালুগুলো পেয়ে গেছি। এই ভ্যালুগুলো ক্যালকুলেট করার যে কোডটা, সে কিন্তু জানে না যে আসলে এটা কিভাবে ক্যালকুলেট হয়েছে, বা এটুকু দেখতে বোঝা যায় না। এই জানে যে এরিয়ার মধ্যে ওরা যাইতে হবে। এখন এইটা যদি সেই সার্কেল হয়, তাহলে সার্কেলের ভিতরে গিয়ে সেই এরিয়া মেথডটাকে কল করে ইউজ করতেছে। আবার এটা যদি ট্রায়াঙ্গেল হয়, তাহলে সে ট্রায়াঙ্গেলের ভিতরে গিয়ে সেই ফর্মুলাটা ইউজ করে আসতেছে। আবার সে যদি রেক্ট্যাঙ্গেল হয়, তাহলে রেক্ট্যাঙ্গেলের ভিতরে গিয়ে ক্যালকুলেট করে আসতেছে। তার মানে এইটার বিভিন্ন রূপ আছে, এবং যার উপরে অ্যাপ্লাই হচ্ছে তার মতো করে কাজ করতেছে। এই জন্য এইটাকে বলা হয় পলিমরফিজম। তো এই জিনিসটা আমার বুঝতে অনেক দিন অনেক কষ্ট হয়ে গেছে, তোমারও কিছুটা কষ্ট হইতে পারে, বাট টেনশন নেওয়ার কিছু নাই। বাট মোটামুটি অ্যাটলিস্ট ধারণা করে রাখো যে পলিমরফিজম এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা ফান্ডামেন্টাল জিনিস, এবং এই জিনিসটা তোমার অ্যাটলিস্ট এটা জিনিসটা কী, এটা দিয়ে কী বোঝায় সেটা একটু জানা দরকার। এবং তুমি চাইলে এইরকম একটা এক্সাম্পল, যেটা মোটামুটি 90% কেসে দেখবা বিভিন্ন ব্লগে, বা এটা আলাদা একটা ভার্সন আছে, ওই যে অ্যানিম্যাল শব্দ করে কোয়াক কোয়াক বা হচ্ছে মিয়াও মিয়াও, সেটাও তুমি দেখতে পারবা। বাট যেটাই তুমি ইউজ করো না কেন, তোমাকে জাস্ট কনসেপ্টটা একটু বুঝতে হবে যে পলিমরফিজম নামটা একটা আছে, বা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল জিনিসকে, তো সাধারণত লোকজন 4টা বলে আর কি। তার মধ্যে তোমাকে অ্যাটলিস্ট ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, এবং 4th যেটা আছে অ্যাবস্ট্রাকশন, এটা বলতে তুমি পারলেই মোটামুটি অ্যাটলিস্ট তুমি কিছুটা জানো, সেটা এক্সপ্রেস হইলো। তো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।